হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই কেমন আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মতন চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে পারতেছিলেন। তো কিছুদিন আগে আমি আমার বাবার বাড়ি গেছিলাম। তো এখানে আমার বোনরা আসছিলো ওদের সাথে দেখা করার জন্য। তো ওদের সাথে দেখা করলাম। তো আমার একটা ছাত্র থাকে বাহিরে, তো উনিও আসছে। তো ওনার সাথেও দেখা করলাম। তো আমরা সবাই মিলে ভাবতেছিলাম যে কোথায় একটু ঘুরতে যাব। তো ভাবলাম ঘুরতে যাব, তো সবাই মিলে প্ল্যান করলাম। তো প্ল্যান করার পরে ডিসাইড করলাম কোথায় ঘুরতে যাব। তো আমাদের সাথে আমার একটা পুপি আসছে ঢাকা থেকে। তো উনি বলতেছে ওনার নানু বাসায় যাবে, তো আপনার মানিকগঞ্জ নবগ্রাম। তো আমরা ভাবলাম হ্যাঁ যাওয়া যাক মানিকগঞ্জ নবগ্রাম। তো আমরা ওইখানেই যাব। এর জন্য সকালবেলা উঠছি ঘুম থেকে, ওইটা খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হয়েছি। রেডি হওয়ার পরে রেডি হলাম। তো যে যার মতো রেডি হইতেছিল, আমি আগে রেডি হয়ে গেলাম। তো ভাবলাম আমি কিছু ভিডিও নেই। তো ভিডিও নেওয়ার জন্য আমি বাসায় থেকে বের হলাম। বাসায় থেকে বের হয়ে আমাদের বাসার পাশে একটা পুকুর পাড় আছে। তো এখানে এই পুকুর পাড়টা প্রায় অনেকেই চিনেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা এই পুকুর পাড়টা চিনেন অবশ্যই। তো পুকুর পাড়ে আসলাম, এখান থেকে কিছু ভিডিও নিলাম। তো এখানে যে সবাই রেডি হয়ে চলে আসছে, যে একটা ভাইয়া ছিল ওই যে আমার ফুফাতো বোন, তো ওই পাশে ছিল আমার একটা পুপ্পি। তো ওরা সবাই রেডি হয়ে পুকুর পাড়ে এখানে আসছে। তো ওরাও কিছু ছবি টবি তুললো, ভিডিও করলো। তো আমি ওদের ভিডিও নিলাম। তো দেখতে পারতেছেন আমি আমার ভিডিওর কাজ যেহেতু আমি ভিডিও টিডিও বানাই, তো আমি একটু ভিডিও করলাম। ওরা এখানেই করতেছিল। তারপর আমি একটু আমাদের পুকুর পাড়ে একটু নিচের দিকে যাইতেছিলাম। তো দেখতেই পারতেছেন এখন তো অনেক শীত, আর সকালবেলা অনেক কুয়াশা ছিল। তো সেদিন কোনো রোদ উঠে নাই, কুয়াশা ছিল গত 3-4 দিন ধরে অনেক কুয়াশা। তো দেখতেই পারতেছেন। তো ওরা যে যার মতো রেডি হয়ে গেছে শীতের পোশাক টুকশাক পরে। তো আমিও রেডি হইলাম। তো এখন সবাই একসাথে হব, একসাথে হওয়ার পরে তারপরে বের হব। তো এখানে ছিল একটা অটো। তো অটো দাঁড়া করে আমরা সবাই অটোতে চললাম। তো দেখতে পারতেছেন আমরা 3 জন, আমরা 3টা মেয়ে ছিলাম আর 3টা ছেলে ছিলাম। তো আমরা মেয়ে 3জন একসাথে ছিলাম আর ছেলে 3জন একসাথে। তো আমার ফুফাতো বোন ফোন নিয়ে ওই ভিডিওটাও করতেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে ছিল আমার ভাইয়ারা ছিল, ভাইয়া ছিল, ওর 2টা কাকা ছিল আর 2টা ছিল সামনে। তো ওদের সামনে থেকে তো দেখতেই পারতেছেন ওই সামনে ছিল। তো আমরা সিঙ্গার যাইতেছিলাম। তো সেখানে রাস্তায় তো বোন বলে একটু ভিডিও নেই, আমি বললাম ঠিক আছে ভিডিও নাও। তো সিঙ্গার নামার পরে তো আমরা সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠে আমরা মানিকগঞ্জ সিঙ্গার থেকে মানিকগঞ্জ যাওয়ার দিকে রওনা দিলাম। তো মানিকগঞ্জে তো সিএনজিতে 2টা সিএনজি লাগছে আমাদের, যেহেতু আমরা মানুষ অনেকজন ছিলাম, 8জনের মতন মানুষ ছিলাম। তো আমরা 2টা সিএনজি নিছি। তো এটা ছিল মানিকগঞ্জ বেউথা ব্রিজ। তো বেউথা ব্রিজ তো সবাই চিনেন কম বেশি। তো বেউথা ব্রিজটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন শীতকাল ছিল, তো নামিনি, অনেক বাতাস ছিল, এই জন্য আর নামিনি। তো এই জন্য সিএনজি থেকে বাইরে ভিডিও নিলাম। তো বোন বলতেছিল আমাকে নাও, পরে আমি ওকে নিলাম। তো দেখতে পারতেছেন এখন নদীটা বেশি ভরা ছিল না, পানি শুকায় গেছে। তো ফোনটা সামনে আসলাম। তো আমরা 2জন মিলে একটু ঢং করলাম, বোন সবাই মিলে একটু মজা টজা করলাম অনেক। পরে আমরা নবগ্রাম চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওই যে আরেকটা ছিল সিএনজি এখানে। তো এখানে কিছু পোলাপান ছিল, আমার ভিডিও দেখে ওরা হাই দিতেছিল, বলতেছে আমাদের ভিডিও নাও। তারপরে আমরা চলে আসলাম ওই পুপির বাসায়। তো দেখতেই পারতেছেন এটা পুপির বাসায় গেট। তো এই পাশে একটা বাংলো বাড়ি, ডুপ্লেস একটা বাড়ি। তো নিচতলায় ছিল একটা এনজিও, নিচতলায় এনজিও করছে আর দোতলায় থাকে, এটা গ্রামের বাড়ি। তো এখানেও থাকা হয় ঢাকায়। তো আমাদের রিসিভ করার জন্য দাদা ভাই চলে আসলো। তো দেখতেই পারতেছেন সবার সাথে হিসেব করতেছিল, আমি ভিডিও নিতেছিলাম দেখে আমি আর করিনি। তো পরে আমরা যে বাসার রুমের ভিতরে চলে আসলাম। তো এটা ছিল ড্রয়িং রুম। তো আমরা সবাই আইসা ব্যাগ রাইখা রান্নাঘরে দিয়ে গেতেছিলাম। রান্নাঘরে যা একটা আপা রান্না করতেছিল আমাদের জন্য। তো ওনার সাথে ভাবলাম একটু রান্নাঘরে যাই, রান্নাঘরে একটু দেখা করে আসি, যেহেতু উনি রান্নাঘরে ছিল। তো রান্না করে গেলাম, এই যে রান্নাঘর দেখতে পারতেছেন। তো উনি রান্না করতেছিল, তো উনি আর তার ভিডিও নিই। তো তারপর আমরা রুমে চলে আসলাম, রুমে থেকে একটু ভিডিও স্নেপ নিতেছিলাম। তো এখানে আমার চাচু কাঁঠাল করতেছিল। তো ভাবলাম যাই, তো দেখতেই পারতেছি। তো আমাদের আবার ডাক পাড়তেছিল, আমার কাকা হাই দিতেছিল, এনজয় বলতেছে এনজয় ভিডিও করো। পরে আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি। তারপরে ওইখান থেকে আমরা রুম থেকে বের হয়ে আমরা একটা সরিষা ফুল গাছ ছিল, ক্ষেত ছিল ওইখানে পাশার পাশে। তো ওইখানে গেলাম সবাই মিলে, ভাবলাম কিছু ছবি নিব। তো অনেক কুয়াশা ছিল, ঘাসটা ভিজা ছিল, এই জন্য জামা নষ্ট হয়ে যাবে দেখে আমরা আর ছবি টবি তুলিনি, বেশি ভিতরে যাইনি। তো বাইরে থেকে 2-1টা ছবি টবি তুললাম। তোলার পরে ওইখানে তো দেখতেই